মামুন, মামুন। আচ্ছা, আমার এই সাইকেলটার মধ্যে কি ধরে? চেন টেন সব ফালায় রাখছে। মামুন, এই তোমার মায়ের সেই কখন থেকে মামুন মামুনকে গলা ফাটাইতেছে, সেই দিকে তোমার খেয়াল আছে? আমি সব শুনতাছি। তাহলে সারা দাও না কেন? পর তুমি যাওয়ার পর তোমার মায় আমার এক বস্তা কথা শুনাইব, আমি নাকি সারাক্ষণ তোমার কানে কুমন্ত্র দিই, আমার জন্য তোমার তোমার মার কোনো খোঁজ খবর রাখো না। আজারে পেছাল রাখো, কামের কথা কও। এসব শোনার সময় আমার নাই। হনো, আউনের সময় আমার লেগে একটা নাইকেল তেল, একটা সুনু আর 2 পাতা কালো ক্লিপ নিয়ে আইবা। আর কি শান্তি হইব? হইব মানে অবশ্যই আনতে হইব। দুলা ভাই আমার লাগে কিছু কসমেটিক্স নিয়ে আইবা। আচ্ছা, এই তোমরা দুইটা বোন কি পাইছো? হ্যাঁ, আমি কি ব্যাংক নাকি টাকার গাছ? তোমার 10টা না 5টা না একটা মাত্র দুলা ভাই, তুমি আমার লাগে টাকা ভাঙবা না, কি রাস্তার মানুষের লাগে টাকা ভাঙবা? শুনছো? তোমার বোনের কথা শুনছো? আমি নাকি রাস্তার মানুষের লেগে টাকা ভাঙি? দেখো দুলা ভাই, তুমি যদি আমার জন্য কসমেটিক্স না নিয়ে আয়ো তাহলে কিন্তু আমি কালই বাড়ি চলে যাব। আচ্ছা, শালি ধুলাবাই মিলে কি শুরু করলা বলো? বুঝতে পারছি। দাও, কি কি আনতে হইব কও। এই নাও, এখানে সবটা লেখা আছে, লই আইবা। ঠিক আছে। মামুন, মামুন, আমার তো ওষুধ শেষ হয়ে গেছে বাবা। মা, তোমার নতুন ওষুধ এনে দিলাম। ওই যে 10 দিন তো শেষ, এই জন্যই তো কইতেছি বাপ। তোমার কি প্রতি সপ্তাহে সপ্তাহে ওষুধ লাগে? তোমার ওষুধ কিনতে কিনতে ফকির হয়ে যাবো। তোর বাপ মরণের পর থেকে আমি দেখতেছি আমি তো খুব বুঝা হয়ে গেছি। আচ্ছা মা, কাইন্দো না। অফিসতে আনার সময় ওষুধ নিয়ে আমো। এত মানুষের মরণ হয়, আমার মরণ হয় না। আল্লাহ আমারে তুমি মরণ দাও। এই বুড়ি না মরা পর্যন্ত তোর দুলাভাই কোনো টাকা পয়সা আয় করতে পারবো না। বাবা আচ্ছা কইছো। না জানে এই বুড়ি কবে মরে, আল্লাহ জানে। চল। হাই 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 হাই, কি করতেছো তুমি? হ্যাঁ, দেখেন না কি করতেছি। সেইটাই তো আমি কইতাছি তোমারে। হাই 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 রে আল্লাহ। হ্যাঁ, বাড়ির মধ্যে কলপাড় আছে, সুন্দর গেট দেওয়া, পর্দা পুশিদের মধ্যে গোসল করব, তা না এই উদাম জায়গায়। হাই 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 আল্লাহ, একজন দেখলে 10 জনের কানে যাইব এই কথা। আমার বাড়ির বাণিজ্যটা থাকবো। দেখেন, মুখে লাগাম দিয়া কথা কইবেন। আমি কিছু কই না দেখা ভাইবেন না আমি কিছু কইতে পারি না। আমি যে ভালা বংশের মাইয়া, এই জন্য আপনারে কিছু কই না। অন্য কেউ হইলে আপনার মুখটা পুতা দিয়ে ছেঁচা দিত। এত বড় কথা তুমি কইতে পারলা আমারে? আর একটা কথাও কইবেন না। আজ আপনার বেটা আসুক, হয় আপনি এই বাড়িতে থাকবেন, না হয় আমি থাকুক। হ্যাঁ, কি কইলা তুমি? আসুক, আসুক আজকে। ঢং কত বুড়ি। আসুক, আসুক আসবার বাইরে। একটা ওইটা দে।
সিলিবাস মাথা মাথা ফিলি আর কিছু না দাম পেতে 173 টাকা। ভাই আমার এক কত মুনাস আর একটা ইনহেলার আর এক কত না পাই শর্ত পরে এসে নিয়ে দেবো। এই নাও তোমার সব কসমেটিক। যা যা কইছিলাম সব আনছো তো? আমার একটা মাত্র বউ, আমি কি এটা বলতে পারি? দুলা ভাই এনো ঠান্ডা পানি খাও। খালি পানি আনছো আর কিছু আনো নাই? এই ধর। দুলা ভাই তুমি না আসলে খুব ভালো। হ্যাঁ বাজান আমার ওষুধ আনো নাই। কথা বল না। মা ভুলে গেছিলাম, কাল নিয়ে মনে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ভালো করছো বাবা, ভালো করছো। মা শোনো, তোমার মারজান কই মাছের জান, একদিন ওষুধ না খেলে কিচ্ছু হইব না। আর মানুষের কি 12 মাস ওষুধ থাকে? খালি ওষুধ আনো ওষুধ আনো ওষুধ আনো, অসুস্থতা না, এটা একটা বং ধরছে, বুঝছো? বাইরে যে গরমটা পড়ছে, বরফ শরবতটা খায়ালো। মামুন, বাবা আমার 50টা টাকা লাগবে। কেন টাকা লাগবো কেন? খাওন পিন্দন ওষুধ পাতি তেল সাবান সবই তো পাইতাছেন, তাহলে এখন টাকা লাগবো কেন? আমি আমার পোলার লগে কথা কইতেছি, তুমি মাঝখান দিয়ে কথা কইতে আসবা। কেন দিব না মা? রেবেকা তো ঠিক কথাই কইছে, তোমার টাকা লাগবো কেন? তোর বাপের নামে আল্লাহর রাস্তে দান খয়রাত করতে চাই। এখন দান খরচ করান লাগবো না। আই তোমার এনে কইছি আমরা মা পোলায় কথা কইতেছি, তুমি এর মধ্যে কথা কইবে না। কেন কইব না? ও তোমার বিয়া করাবো নাকি? আমার ভালো মন্দ দেহার দায়িত্ব তো তার আছে। আর আর আমি বুঝি তোর কেউ না? আমি তোর মা, তোরে 10 মাস 10 দিন পেটে ধরছি, তুই আমার নারী ছেড়ে ধন। ওই মানুষটারে আমি স্বপ্নে দেখছি, ভাবছি আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করবো, এই জন্য টাকা চাইছি। দেখো মা, সামান্য একটা চাকরি করি, সব দান খরচ আমগাও লাগে না। নইলে 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 কি? তুমি তোমার রাস্তা দেখে খেলো। আমার বাড়ি আর আমার এই তুই চলে যেতে কইতেছিস? এটা আমার বাড়ি, আমার মন যারে চাইবো তারে রাখো। শোনো, রেখা আজ বাইরে যাবো গা, ওরে 200 টাকা দিয়ে যাও। আরে আমি তো ভুললেই গেছিলাম, নিয়ে যাও, সাবধানে যাও। যে জি, জ্বালা সবই ভুলে গল্প না ভুললে যাওয়ারই কথা।
বাবা বাবা বড় কষ্ট, আর বাঁচবো না। আমার একটু ওষুধ, আর কষ্ট দিব না তোরে। মা কইলাম তো কাল আইনা দিব, একটু ধৈর্য ধরো আজকে। রেবেকা, রেবেকা, আমার তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আও। হ্যাঁ রে, খাবার রেডি করতে একটু টাইম লাগে না? তাছাড়া কত কাজ। যাও তুমি যাও। প্রতিদিন তো মা বারান্দায় এসে বসি, আমি অফিসে যাওয়ার সময় আমার লগে দেখা করি, আমার লগে কথা কই, কিন্তু আজকে মারে দেখতেছি না। কই গেল মা? রেবেকা, ওই রেবেকা, আরে কই গেলা? আরে চিল্লাইতেছো কেন? কি হইছে? মা কই? মারে দেখতেছি না। তোমার মা কি বাড়িতে থাকা মানুষ? কই আমার একটু কামে সাহায্য করবো তা না? দেখো এই বাড়ি ওই বাড়ি ঘুরতেছে, গপ্প করতেছে, আর আমার বদনাম করতেছে। বাবা তুমি বেশি কথা বলো। আমার মা অসুস্থ মানুষ, সে পাড়া ঘুরে বেড়াই। অসুখ না, এগুলো শুধু ভান। তার কাজ হলো খাওয়া, ঘুমানো, আর আমার নামে বদনাম করা। এই যাও, তোমার না অফিসে দেরি হয়ে যেতেছে, যাও, আমার অনেক কাম আছে, যাও। মা গো, মা, ও মা, কে মা কথা কয় না? মা, ও মা, মা, আমার দরজা খুলো। মা, ও মা, আর দরজা খুলো না কেন মা? ওই মা, ও মা, দরজা খুলো না কেন? দেখো আমার মা এখানে কত ভালো হয়েছে। মা মা, ও মা, ও মা, কথা বলো কেন মা? মা, ও মা, মা, ও মা, মা, ও মা, কথা কয় না কেন মা? ও মা, আমার মা তো কথা কয় না, আমার মা কথা কয় না। রেবেকা, রেবেকা, আমার মা কথা কয় না। রেবেকা, আমার মা মরে গেছে। রেবেকা, আমার মা মরে গেছে। রেবেকা, আমার মা মরে গেছে। রেবেকা, আমার মা কথা কয় না। কি হইছে? আমার মা কথা কয় না। রেবেকা, আমার মা কথা কয় না। আমার মা কথা কয় না। রেবেকা, আমার মা মনে মরে গেছে। রেবেকা, আমার মা মনে মরে গেছে। রেবেকা, আমার মা মরে গেছে। আমি আমার মারে মাইরা বালাইছি। আমি আমার মারে মাইরা বালাইছি। আমার মা মরে গেছে। আমার মা মরে গেছে। আমি আমার মারে মাইরা বালাইছি। যারা চলে সুখের ছায়া পায়ে স্বর্গের নীড়, চার বুকেতে সাগর মায়া নাই তার কোনো তীর। যারা চলে সুখের ছায়া পায়ে স্বর্গের নীড়, যার বুকেতে সাগর মায়া নাই তার কোনো তীর। আমায় একা করে তুমি চলে গেলে, মাগো মা, গো মা, তোমায় ছাড়া থাকতে পারি না। মাগো মা, গো মা, তোমায় ছাড়া বাঁচতে পারি না। ছোট
যখন ছিলাম মাগো ছিলাম কত সুখে একটু ব্যথা পেলে তুমি নিতে টেনে বুকে বেঁচে থাকতে বুঝিনি মাগো তোমার কত এখন আমায় তোমার মতো কে করবে আদর আমায় একা করে তুমি চলে গেলে মাগো মা গো মা তোমায় ছাড়া থাকতে পারি না মাগো মা গো মা তোমায় ছাড়া বাঁচতে পারি না একা একা আন্ধার ঘরে কেমনে তুমি থাকো তুমি হিনায় আমি বলো বাঁচি কেমনে মাগো এখন আমার চোখের জলে ভিজে যাই কপ তোমার মতো আঁচল দিয়ে মুছবে কে জল আমায় একা করে তুমি চলে গেলে মাগো মা গো মা তোমায় ছাড়া থাকতে পারি না মাগো মা গো মা তোমায় ছাড়া বাঁচতে পারি না কি ব্যাপার মামুন, তুমি এখানে এভাবে বসে আছো কেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি গেছে, মায়ের কথা মনে পড়তেছিল তো তাই বসে গেছি। কেন তোমার মার কি হয়েছে? চাচা আমার জন্য আমার মা মারা গেছে চাচা। মামুন, মামুন, মামুন বাড়িতে আসো নাকি বাবা? ওয়ালাইকুম আসসালাম। তো মা ভালো আছে তো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তো মামুন কই? চাচা হয়তো বাড়িতে নাই, অফিসে গেছে। ও এখন তো আবার অফিসের টাইম, আমার তো মনে আছে। চাচা বলেন। না না ঠিক আছে ঠিক আছে। ভাবি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার নাকি শরীর খারাপ, তাই দেখতে আসলাম। কি হয়েছে? আর অসুখ, এই বুড়াকালে অসুখ তো এখন নিত্য সঙ্গী, ওইটা নিয়ে আর ভাবি না। না না না, অসুখ বিসুখ তো থাকতেই পারে, বয়স হয়ে গেছে, কিন্তু আপনাকে তো যত্ন নিতে হবে, সাবধানে থাকতে হবে, ওষুধপাতি ঠিক মতো খেতে হবে। তো ওষুধপাতি ঠিক মতো খান তো নাকি? আর আমার মামুন, মামুন এক ওষুধ শেষ না হইতে আবার দুনিয়ার ওষুধ এনে হাজির করব। না মামুন খুব ভালো ছেলে, ও আমার সাথে দেখা হলে আমি বলি যে মায়ের পায়ে নিজের সন্তানের ব্যস্ত, মাকে সম্মান করবা। হ্যাঁ, তো ভাবি সাহেব ওই যে আপনার জন্য একটু ফল নিয়ে আসছিলাম আর কি। হ্যাঁ, আবার খামাখা এগুলা। আপনি কিন্তু এটা নিজে নিজে খাবেন, কাউকে দেবেন না, নিজে নিজে খাবেন, আর শরীরের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন। অবশ্য আমি তো ঢাকা যাচ্ছি, তো আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আচ্ছা। আর ওষুধপাতি ঠিক মতো খাবেন। যাই তাইলে, আসসালামু আলাইকুম। কি কর তুমি? তোর মাথা ঠিক আছে তো? চাচা আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি নাই, এখন মায়ের কথা মনে পড়লে চাচা আমার কিছু ভাল লাগে না চাচা। দেখো বাবা, বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না, প্রতিটি মানুষকেই মারা যেতে হবে। তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো, তুমি মার জন্য দোয়া করো। সন্তানের দোয়া সবচেয়ে বড়, আল্লাহ নিশ্চয়ই শুনবে। চলো চলো বাড়ি যাই, চলো সাইকেল না, আসো। আমার মার সাথে আমি অনেক অন্যায় করছি আল্লাহ,
আমার সাথে অনেক অন্যায় করছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ গো। তুমি আমার মায়ের বেশ নসিব করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার জান্নাতবাসী করে দাও আল্লাহ। আমিন। তুমি আমার মাফ করে দিও। আমি মার সাথে অনেক অন্যায় করছি। তুমি মাফ না করলে মাও আমাকে মাফ করবে না, আল্লাহ আমারে মাফ করবো না। এখন মাফ চাই কি হইব? তোমার মনের আশা তো পূর্ণ হয়ে গেছে। না, জানো সেই ছোটবেলা আমার বাবা মায়েরা গেছিল, তারপর থেকে মা কত কষ্ট করে আমার বড় করছে, আমাকে মানুষ করছে। আমি সেই সন্তান, আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি না। আমার লাগে আজকে আমার মাটা মারা গেছে। এই কষ্ট, এই যন্ত্রণা আমি কোনোদিন সইতে পারবো না। তুমি আমার মাফ করে দিও। আল্লাহ না করুক আমাদের ছেলে সন্তান যেন আমাদের সাথে এমন না করে। তুমি আমার মাফ করে দিও। আমি মার জন্য দোয়া করছি, আল্লাহ মারে বেহেশত নসিব করুক।